সবাইকে চৈত্র সংক্রান্তির শুভেচ্ছা। আজকে চৈত্র মাসের শেষ দিন আর কালকে পয়লা বৈশাখ, নতুন বছরের শুরু হবে। তাই সবাইকে পয়লা বৈশাখের শুভেচ্ছা ও অভিনন্দন রইল। আজকে আমি খাসির মাংস রান্না করব। এখন সে মাংস আনতে যাচ্ছি, একবার দেশি খাসির মাংস। এখন মাংস আনতে যাব, দেখে নিয়ে আসি। তো চলুন আপনারাও দেখে আসি, কিনে নিয়ে আসি। पूरा मेरे गुलाय ना छुरी तो छुरी धरे सामने का आस्ते आस्ते पड़ हां अरे पुताई नहीं এখন ধরে ধরে খাইতে গেল এই দিকে তোমার মিটারটা নিয়ে আসো একটু আইনিয়ে দাও দি ওরা কাছে রয়েছে মিটারটাই বড় আনি দে আর কোন কোন নি যা 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 বাজারের দিন সেইভাবে সবাই একটু টাকায় টুকায় যাইয়ে এছাড়া আর কিছু না। রাতের মধ্যে না মাংস নিয়ে আমার হয়ে গেছে, এখন থেকে রান্না করব। নমস্কার, গ্রাম্য রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি খাসির মাংস রান্না করব। দেখলেন তো আমি খাসির মাংস আনতে গেছিলাম। এখন সেই মাংস বাড়িতে এনে কুপিয়ে ধুয়ে নিয়েছি। এখন রান্না শুরু করে দেবো। আজকে চৈত্র সংক্রান্তির সেই বাজার, আমাদের শরীরডাঙ্গার মেলা। এখন এই রান্নাবান্না করে তারপর আবার মেলায় যাব। এখন আমি মাংস ম্যারিনেট করে নেব। এই যে মাংস এরকম লাল হলে কিন্তু মাংস ভালো, একদম একদম দেশি খাসির মাংস, সে ঘ্রাণও পাওয়া যাচ্ছে। এখন আমি ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করার জন্য প্রথমে আমি দিয়ে দেবো জিরে বাটা, আদা রসুন একসঙ্গে বাটা, শুকনো লঙ্কা বাটা, দিয়ে দেবো পেঁয়াজ কুচি, 4-5টা গোটা রসুন আছে সেটাও দিয়ে দেবো, তেজপাতা দিয়ে দেবো, কালারের জন্য দিয়ে দেবো শুকনো লঙ্কার গুঁড়া, দিয়ে দেবো হলুদ গুঁড়া, দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর সবশেষে দিয়ে দেবো সরিষার তেল। এখন আমি ভালো করে মাখিয়ে নেব। ম্যারিনেট করার সময় মাংস যত ভালো করে মাখানো যায় তত বেশি স্বাদ হয়। এর ভিতর ধনে বাটা দিয়ে দিয়েছি, সেটা ক্যামেরায় ধরা হয়নি। ম্যারিনেট করা আমার হয়ে গেছে। এখন 15-20 মিনিটের জন্য এভাবে রেখে দেবো। নুন ধরানো হয়ে গেছে, কড়াইও গরম হয়ে গেছে। এখন তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, এখন আমি আলুগুলো ভেজে নেব। আলুগুলো আমি লাল লাল করে ভেজে নেব। আলুগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি, এখন তুলে নেব। আলু ভাজার তেলেই আমি দিয়ে দেবো গোটা গরম মশলা, আর দিয়ে দেবো গোটা জিরে। এবার আমি দিয়ে দেবো পাকা টমেটো,
দিয়ে দেবো হলুদ গুঁড়ো, টমেটো খুব সুন্দরভাবে গলে গেছে। এখন আমি মাংস দিয়ে দেবো। একদম দেশি খাসি, আর দেশি খাসিতে চর্বি কম হয়, এতেও চর্বি কম, চর্বি নেই বললেও চলে। যে পাত্রে ম্যারিনেট করছিলাম সেই পাত্রটা দিয়ে একটু জল দিয়ে দেবো। এখন আমি মাংসটা ভালো করে কষিয়ে নেব। কি তোমার বক্তব্য কি? আমার তো আজকে আনন্দ, আজকে ভাই খাসি রান্না করবে, সেই খাসি দিয়ে আবার পুরো গরম ভাত দুপুরে খাওয়া একদম জমে যাবে। খাওয়া দাওয়ার পরে তারপরে বাজার, মানে আমাদের এখানে মেলা হয় হরিডাঙ্গাতে, আপনারা তো বাড়িতে বলছি, তারপরে বাজার যাওয়া একেবারে আমাদের হরিডাঙ্গার মেলার ভিডিও দেওয়ার চেষ্টা করবো, দেখি কত দূর কি পারি। চড়ক পূজা উপলক্ষে আমার দিদি এই যে এই আলপনাটা দিয়েছে, এই যে দেখুন কত সুন্দর, শুধুমাত্র রাঙামাটি দিয়ে এই আলপনা দিয়েছে। মাংস কষানো আমার হয়ে গেছে, এখন আমি জল দিয়ে দেবো। মাংস অর্ধেক জাল হয়ে গেছে, এখন ভেজে রাখা আলু দিয়ে দেবো। এখন আমি চুই জাল দিয়ে দেবো, আজকে শিকড় এসেছে। মাংস রান্না আমার প্রায় হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো বেটে রাখা গরম মশলা। মাংস রান্না হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। খাসির মাংস রান্না করা আমার হয়ে গেছে, এই যে এরপর খাবার পালা, এরপরে তো জমিয়ে খাবো। আপনারাও এভাবে রান্না করে খাবেন, কেমন হয় কমেন্ট করে জানাবেন আমাদেরকে। আর আমার রান্না কেমন লাগলো আপনাদের, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন খেয়ে দেখি কেমন হলো। গ্রেভি তো সেই, গ্রেভি দেখুন, দুর্দান্ত গ্রেভি। এই যে মাংস খুব সফট, একদম ছিঁড়ে যাচ্ছে চাপ দিলেই। চমৎকার, আমি রান্না করেছি বলে তা কিন্তু না, এমনি খুব সুন্দর হয়েছে। মেটেটা খাই।
দেশি খাসির মাংসের যে ফ্লেভার, যে হালকা দুধের যে গন্ধটা বেরোয়, সেটাও একদম ঠিকঠাক আছে। ইন্ডিয়ান ইউটিউবার সুরজিৎ সাহা, সে দাদার মতো বলতেই হবে যে খাসিরে খাসি, মুখে পড়লেই হাসি। এরকম খাসি মুখে পড়লে হাসি তো ফুটবেই। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। যারা আমাদের চ্যানেলে নতুন তারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওতে লাইক করে দেবেন। আর যারা যারা আমাদের ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিয়ে আমাদের ভিডিও বেশি বেশি শেয়ার করে দেবেন। আর আমার রান্না কেমন হলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আপনারা এরকম রান্না করে খাবেন, ভালো থাকবেন। একান্ত কাম্য, তাই আমি সকলকে বিনয়ের সাথে অনুরোধ করবো আপনারা যে যা পারেন এইভাবে আপনাদের মাঝে 1 টাকা 2 টাকা অনুদানের মাধ্যমে কিন্তু আমরা এই শ্মশানকে এগিয়ে নিয়ে যাচ্ছি। আমাদের শিল্পী মহাশ্মশানের যে স্টল কমিটি রয়েছে তাদের এবং শীতের প্রসাদ গ্রহণ করবে। এটি কিন্তু মহামূল্যবান প্রসাদ। এই প্রসাদ থেকে আপনারা কেউ সহযোগিতা করে এই অনুষ্ঠানগুলো সুন্দরভাবে শেষ হয়। এটি আপনাদের অবদান। কোনজন এখানে শুয়ে আছে, যাদের ঘর ছিল, বাড়ি ছিল, টাকা ছিল, পয়সা ছিল, অনেক সম্পত্তি ছিল, সবকিছুকে ছেড়ে সবকিছুর মায়া ত্যাগ করে আপনাদের এই দান অনুদানকে একত্রিত করে এই শ্মশানের উন্নয়ন চলছে। তার সাথে বসনবাবু ছিল, আমাদের দেবকার বাবা ছিল, এনাদের মতো হাজারো অসংখ্য মানুষ, নাম আমরা জানি না, অনেকের নাম আমরা ভবিষ্যতে এটির একটি তালিকা দাদা কত করে কেজি? বাড়ি আমি চলে আইছি আর এত পরে হাফ কেজি জিলাপি দিয়েন, হাফ কেজি জিলাপি 70 টাকা দিয়ে। না না
পরিচ্ছন্ন করে আপনাদের উপযোগী করে দেওয়া হয়েছে চট্টগ্রামের পক্ষ থেকে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তারা পরিবার পরিজনকে না নিয়ে